बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बाबु सुराते फ़िस्सैरे वक़ाला अबू हुमैदिन क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नी मुताज्जिलुन इलल मदीनति फमन अरादा अन यतअज्जला मई फलयतअज्जल फलम्मा शबल अल मदीनतल हदीस। ये बाब सायर करने में जल्दी करना, भ्रमण में की करा बिही क़ाला हद्दसना मोहम्मद इब्नुल मुसन्ना क़ाला हद्दसना यहया अन हिशाम क़ाला अख़बरनी अबी क़ाला सुइला उसामा इब्नु ज़ैद काना यहया यक़ूलु अना अस्माउ फसकता अन्नी अन मुसीरिन नबी फी हज्जतिल वदा फ़क़ाल काना यसीरुल अनाका फ़इज़ा वजदा फजवतन नस्सा वन नस्सु फ़ौक़ल अनक। यानी ताड़ाहुड़ा करे उन्हें যাচ্ছেন নসুর মানে তাড়াহুড়া করা। अबिही क़ाला हद्दसना सईद इब्नु अबी मरियमा क़ाला अनबाना मोहम्मद इब्नु जाफ़रिन क़ाला अख़बरनी ज़ैदुन हुवा इब्नु अस्तमान अबीहि क़ाल कुन्तु मा अब्दुल्लाह इब्नु उमर बितरीक़ि मक्का फ़बलगहु अन सफ़िय्यति बिनते अबी उबैदिन शिद्दतु वजइन बेशी ব্যথা শুরু হলো ওনার। ফাসরা সাইরা তাড়াহুড়া করে ভ্রমণ করছে হাত্তা ইজা কানা বাদা গুরুবি শফকে সুম্মা নাযালা ফাসাল্লাল মাগরিব ওয়ালা আতামা জামা বাইনাহুমা। এশা এবং মাগরিব কি করলেন? একত্রিত করলেন। এশা করলেন শুরু টাইমে, মাগরিব করলেন শেষ টাইমে। কারণ এই তোমার এই মুজদালিফা ছাড়া কোনো জায়গায় মাগরিব এবং এশা দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়া যায় না। তো এখানে যে একত্রিত করছেন বলছেন এর অর্থ হলো আপনার এই ফেলান একত্রিত করছেন ওয়াক্তান নয়, অর্থাৎ মাগরিব আখেরি টাইম আর এশা কি টাইম? আউয়াল টাইম। রাআইতুন নবিয়াস ওয়াকালা ইন্নী রাআইতুন নবিয়াস মিজা জাদ্দা বিহি সাইরু আখরাল মাগরিবা ওয়া জামা বাইনাহুমা। আমি আল্লাহর নবীকে এরকম দেখেছি, রসুল যখন এই আপনার এই সফরের মধ্যে তাড়াহুড়া করতেন, মাগরিবকে পড়তেন দেরিতে আর এশাকে পড়তেন কখন? শুরুতে। দুটোটা একত্রিত করতেন। অন্য অক্টও করা যাবে না এরকম করে? পারবেন। জোহরের শেষ টাইমে পড়লেন, আসরের প্রথম টাইমে। এটা আবার ইচ্ছা করে না কোনো কাজ টাজ থাকলে। وبه قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن سمي مولى ابي بكر بن ابي هريره ان الرسول صلى الله عليه وسلم قال الصبر كتاب من العذاب يمنع احدكم نومه وطعامه وشرابه। সফরটা হলো আযাবের শাস্তির একটা অংশ। আরেক হাদিসে আছে আস সফরু কিতাতু মিনান নার, জাহান্নামের একটা অংশ। ঘুম যাইতে পারে না, ভালো করে খাইতে পারে না, পান করতে পারে না। হুজুর আমার কুষ্ঠ কাঠিন্য হয়েছে। কি হয়েছে? কি ব্যাপার? হয়তো 5 দিন হয়তো আমি ট্রেনে ছিলাম, 5 দিন ভ্রমণ নাই, ঘুম নাই, কানা, একটু রেস্ট আসছি, এরকম হতে পারে না? দেখো এই যুগে তো সফর খুব সংক্ষিপ্ত যে তোমার তো প্লেনটা কিলে না, তুই গরিবুল্লাহ সার মাদারে রাইতর 12টা বাজে উঠিস না, খালি আসো তো যাতে ডাহা পৌঁছবে সফর কারে কয় তারও বুঝবে জামে টামে। তো প্লেনে উঠিল না তো সফর সংক্ষিপ্ত রাত, কিন্তু একবার উঠিস জাম কাকে বলে, কয় প্রকার বিরক্তি কাকে বলে, তখন বুঝবা। ফাইজা কদা আহাদুকুম নাহমাতাহু ফালিয়াজাল ইলা আহলিহি। কেহ যদি তার মকসদ পূর্ণ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে। বাবুল ইজা হামালা আলা ফরসিন ফারাহা তুবাউ। কেহ কোনো একটা গুড়া আল্লাহর রাস্তায় দান করেছে, ওইটাকে বিক্রি করতে দেখছে। এটা কয়েকবার গেছে হাদিস হযরত ফারুক আযমের। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিকুন আন নাফিন আব্দুল্লাহ ইবনে উমর আন্না উমর ইবনে আল খাত্তাব হামালা আলা ফরসিন ফি সাবিলিল্লাহ ফাওয়াজাদাহু ইউবাউ ফারাদা আন ইয়াফতাহু ফাসালা রাসূলুল্লাহ ফাকালা লা তাবতাহু ওয়ালা তাউত ফি সাদাকাতিক। হুজুর আমি দান করছি যে ওই গোড়াটা ওরা নষ্টও করে ফেলছে, আবার দেখতেছে বিক্রি করতেছে, আমি কি সেটা কম দানে কিনে লইব? রাসূল বলেন লা তাশতারিহি, এটাকে কিনিও না। ওয়ালা তাউত ফি সাদাকাতিক, তোমার সৎকার মধ্যে 2 বার তুমি ফিরে যাইও না। কারণ লে আন্নাল আয়াদা ফি সাদাকাতিহি কাল কলবে ইয়াউদু ফি কয়হি। ওই কুকুরের মতো যিনি তার সৎকার মধ্যে ফিরে যায়, যে কুকুর তার কিসের মধ্যে ফিরে যায়? বুঝাচ্ছে? وبه قال حدثنا اسماعيل قال حدثني مالك عن زيد بن اسلم عن ابيه قال سمعت عمر بن الخطاب يقول حملت على فرس في سبيل الله فابتاه او فاداه الذي كان عنده। যার কাছে গোড়াটা পৌঁছছে সে সেটা বরবাদ করে দিছে। ফারাতু আন আশতারিয়াহু ওয়া জানানতু আন্নাহু বাইয়ুহু বিরুখসিন, রুখসুন মানে কম দাম। ফাসালতু নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লা তাশতারি ওয়া ইন বিদারহামিন, 1 টিয়া দিয়েও যদি বিক্রি করে কিনিও না। ফাইনাল আয়াদা ফি ফাহিবাতিহি কাল কলবি ইয়াউদু ফি কয়হি। বাবুল জিহাদে, বাবুল বেইজনিল আবাওয়াইনে, মা বাবার অনুমতিতে জিহাদে প্রবেশ করা। বিহি ক্বালা হাদাসানা আদমু ক্বালা হাদাসানা শুবাতু ক্বালা হাদাসানা হাবিব ইবনে আবি সাবিতিন ক্বালা সামিতু আবুল আব্বাসিশ শায়রা ওয়া কানা লা ইত্তাহামু ফি হাদিসি ক্বালা সামিতু আব্দুল্লাহ ইবনে উমর ইয়াকুল জারুজিনা নবী আযম ফাস্তাযনা ফিল জিহাদ ফাক্বালা আহাইয়ুন ওয়ালিদাকা
हुजूर मुझे इजाज़त दीजिए, मुझे परमिशन दीजिए जिहाद के लिए। আর ইউ পারমিশন টু মি, আপনি কি আর ইউ উইল পারমিশন টু মি, আপনি কি আমাকে একটু অনুমতি দেবেন জিহাদের জন্য? রসুল বলছেন তোমার মা বাপ জীবিত আছে? আহাইয়ুন ওয়ালিদা কা, क्या तुम्हारा माँ बाप जिंदा है? कौला नाम। जवाब में साहबा ने कहा हुजूर हाँ मेरे माँ बाप अभी तो क्या है जिंदा है। कौल रसूल फरमाते फ़ाफ़ी हिमा फ़जाहिद, माँ बाप दोनों में जिहाद करो, यानी उनका खिदमत करो, जिहाद का बदला मिल जाएगा, सवाब मिल जाएगा। बाबू माँ किलाफिल जरसे वनाहबी फियाना किल इबिले, উটের গলায়, গরুর গলায়, গোড়ার গলায় গন্টি দেওয়া, কি দেওয়া? আমাদের দেশে দেখিও ছোটো ছোটো ফেন্ডা ফেন্ডা ছাগলের ছানা, ছাগল ছানা টাক দিন দিনা দুই পা তুলে নাচে মায়ের কাছে কাছে। ঝুনঝুনিগুলো যখন লাগাই রে দৌড়লে এগুলো টন টন করে কি করে আওয়াজ করে। দেখো হাদিসে কিছু বাত আছে এই প্রসঙ্গে। বিহি কলা হাদ্দাথনা আব্দুল্লাহ ইবনে ইউসুফা কলা আখবারানা মালিকুন আন আব্দুল্লাহ ইবনে আবি বকর আব্বাদ ইবনে তুমিমিনান্না আবা বশিরিন আনসারিয়া আখবারাহু আন্নাহু কানা মা রাসূলিন ফি বাযি আসফারিহি ক্বালা আব্দুল্লাহ হাসিবতু আন্নাহু ক্বালা আন-নাসু ফি মাবিতিহিম ফারসালা রাসূলুন আল্লাহ তাবকায়ান্না ফি রাকাবাতে বয়রিন কালাদাতুন মিন বিতরিন আও কালাদাতুন ইল্লা কুতিয়াত, উটের গলায় কোনো ধরনের গন্টি পরানো যাবে না, অথবা বেজুর সংখ্যক অথবা গন্টি, হ্যাঁ যদি দেখো সেটা কি করতে হবে, কেটে নিয়ে ফেলতে হবে। কারণ কোরবানির পশুকে চেনার জন্য কয়েকটা চিহ্ন আছে, যেটা কোরআন শরীফ আছে। একটা হলো মালা পরানো, কেলাদা মানে কি গন্টি নাই, অথবা কোহান যেটাকে ছোট বলা হয়, একটু ছুরি দিয়ে আঘাত করে সামান্য রক্ত প্রবাহিত করা, মানুষ বুঝতে পারবে এটা কোরবানির পশু, এটাকে ধরা হারাম, এটাকে চুরি করা হারাম, এটাকে জবে করা। আর আহলে আরবগণ কাফের হলে কি হবে, এই ধরনের কোরবানির পশুকে তারা বেশি কি করত, সম্মান করত। বাবু মানিক তুতিবা ফি জাইশিন ফাখারাজাত ইমরাতুহু হাজ্জাতান আও কানা লাহু উযরুন হাল ইউযানু লাহু। একজন মানুষকে আল্লাহ নবী জিহাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ নবী একজন মানুষকে কিসের জন্য? পরবর্তীতে তার স্ত্রী হজ করার জন্য বের হচ্ছে, অথবা লোকটার কোনো একটা উজর হলো, কি হলো, এখন তাকে কি জিহাদে না যাওয়ার অনুমতি দেওয়া যাবে না যাবে না? বিহি কলা হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদ কলা হাদ্দাসানা সুফিয়ান আন আমর নবী মাবদিন আন ইবনে আব্বাস আন্নাহু সামিয়ান নবিয়্যা সামিয়াকুল লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ওয়ালা তুসাফিরান্না ইমরাতুন ইল্লা ওয়া মাহা মাহরামুন, কোনো পুরুষ কোনো মহিলার সাথে যাতে একাকী না বসে, কারণ এখানে একজন শয়তান থাকে, তিয়েদ মিদে তোর গুণত কাম করে দিব। এই যে বাতিল কৌমি বেয়াদবগুলো এই যে কাজ করতেছে, খারাপ শরীয়ত বিধি কাজ, এটা যদি জিজ্ঞেস কর তুই এই কাম কেন করছো, সেটা হয়তো শয়তানের দুকায় বসছি। কিসের দুকায়? সে তুরে না শয়তানের দুকা দে, তুরে না শয়তানের দুকা দে। আল্লাহ রসুলের হাদিস শুনুন নাই যে একজন পুরুষ এবং একজন মহিলা নির্জনে একাকী যাতে বসে কি না বলে, কারণ শয়তান তো সাথে কি তোর আসতে করে হামল লাগাই দিতে বেললে, গুণন লাগাই দি কিরি বেল্লাই লাগে। আহা ওয়ালা তুসাফিরান্না ইমরাতুন ইল্লা ওয়া মাহা মাহরামুন, কোনো মহিলা একাকী যাতে সফর না করে, হ্যাঁ তার সাথে মুহরেম থাকতে হবে। ইয়া আল্লাহ দিলি বউর হয়তো তুই ঢাকা এয়ারপোর্টে তুইটো নি, হ্যাঁ নাই দি দুবাই গিয়া কাতার এয়ারপোর্টে তুমি তোর রিসিভ করছুম, প্লেনে তো তোর নিরাপত্তা কোনো দিব, বুঝাচ্ছে? চট্টগ্রাম এয়ারপোর্টে তুইতে যাই যাতে এয়ারপোর্টে তুমি দিন দিস গিয়া করলি, হ্যাঁ যদি এই ধরনের কোনো নিরাপত্তার ব্যবস্থা থাকলে তাহলে পারবে, নাহলে এটা জায়েজ নেই, নাহলে হাদিসের বিরোধী হয়ে যাবে। সফরের দূরত্ব পরিমাণ জায়গায় স্বামী ছাড়া, মহরম ছাড়া কোনো মেয়ে ঘর থেকে বের হবে না, যেখানে হাদিসে 3 দিন 3 রাতের কথা বলেছে, আমাদের দৃষ্টিতে 48 মাইল। কয় মাইল? এখন হজর মধ্যে যে মহরম ছাড়া মেয়ে নিয়ে যাচ্ছে কাফেলারা, জায়েজ নেই। তুমি মেয়ে নিয়ে দেখো দে না, বুড়োকে বিয়ে করে দিয়েন তো ন দহ ওরা গিয়ে আদমি দিয়ে এয়ারপোর্ট মসজিদের এক কোনা দেন খুতবা টুতবা পরে দিবে অনর ওয়াইফ দিবে, এটার মাতুম বড় বয়স, এটা খস্ত সারিয়ায় আর ফাতার প্লেন তো লাম সাথে সাথে হতা অনর তালাক দি ওই না ঠেয়া 2000 দিয়ে কেন করব বিয়ে করতে ঠেয়া সারা গরিব নাইতে আয় হ্যাঁ। আচ্ছা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ উকতুতিবতু ফি গজওয়াতে কাযা ওয়া কাযা, এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে হুজুর আমাকে তো জিহাদের জন্য ডাক পড়েছে, ওয়া খারাজাত ইমরাতি হাজ্জাতান, মেয়ে তো হজের জন্য আমার স্ত্রী তো বের হচ্ছে। কলা রসুল বললেন ইজাহাব, যুদ্ধে যাইও না তো কোথায় যাবো, ফাহাজুস মা ইমরাতিক,
তুমি তোমার স্ত্রীর সাথে কি করো? কি প্রমাণ হলো যে স্ত্রী স্বামী ছাড়া মহরম ছাড়া সফরের দূরত্ব পরিমাণ জায়গায় ভ্রমণ করতে পারবে না। বাবুল জাসুস ও তাজাসুস ও আত্তাবাহুসু। জাসুস মানে বুঝছো গুপ্তচর। কি গুপ্তচর? আর এটা কতগুলো সিআইডি আছে। হ্যাঁ দিরে মুরতপুর দেখে আশ্চর্য গিয়ে ফগ সাইড দিয়ে যার ফুট করে মানুষকে বেড়ায় ধরে আনে সাইড হাত হ্যান্ডকাপ পরা বেলে কিরে ঘটনা কি? এটা কি মানে একেবারে জুলুমের দেশ নাকি? তো একজনে জিজ্ঞেস করে কি পিটিশ করে না পকেট থেকে আইডেন্টি কার্ড একটা বাইর করতে আমরা সিআইডি আরে এই ব্যাপারে ওয়ারেন্টি আছে টেক্সিট করে রেড দূর লেগে চ বাংলাদেশের সিআইডি বেশি কঠিন। আইনের শাসন যদি চলে কি চুরি টুরি ইতের বুলও সামদি চেক করিয়ে ধরবে ল ইচ্ছে করো নিবে না যদি আইনের কি থাকে। এইটা আর্মি এখন দুরুম দুরুম মারে ইতে 15 বছর উঠিতে তো বেতায় দেয় জিবে মারে জুতার মায়ের লাডির মায়ের এরম যদি কৌগ মারে কাম ক্লিয়ার আর জীবনত অপরাধ থাকতো না ধরো। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার স্ত্রীর সাথে কি করো? হজ করো। জাসুস মানে গুপ্তচর। আল্লাহর রসুল বলেছেন ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করিও না। গুপ্তচর বৃত্তি মানে বুঝছো সামসাগিরি করা। এই যে এই ছেলেটা খুব ভালো, এখন ইতের বন্ধুর ইতের বিরুদ্ধে লাগাই দেওয়া তোর সাথে যে ও পার্টনার তুই জানাস প্রতিদিন 20,000 টাকা মারি দিতে হতে কী কস? ইতে তো হজ করছে এতেকাপ নেই মসজিদে, অথচ সিধে সাদা মানুষ বাজায় দিয়ে। এইটার নাম হলো জাসুসগিরি। এটার নাম কি? লা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহে। এখানে বলতেছে দেখো আত্তাজাসসু আত্তাবাহুসু, কারো দুষ্টুটি তালাশ করা অন্যায়ভাবে তাকে জাসুসি বলে। ওয়া কাউলুল্লাহি তাআলা লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুকে কি বানাইও না। বিহি ক্বালা হাদাসনা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসনা সুফিয়ান ক্বালা আমর ইবনে দিনার সামিতুহু মিনহু মাররাতাইন আখবারানি হাসান ইবনে মুহাম্মাদিন আখবারানি উবাইদুল্লাহ ইবনে আবি রাফিন ক্বালা সামিতু আলিয়ান ইয়াকুল বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া জুবাইর ওয়াল মিকদাদ ইবনে আল-আসওয়াদ ওয়া ক্বালা ইন তালিকু হাত্তা তাতু রাউদাতা খাক ফা ইন্না বিহা যুইনাতান ওয়া মাহা কিতাবুন ফাখুযুহু মিনহা ফানতালাকনা তাআদা বিনা খাইলুনা হাত্তা ইনতাহাইনা ইলা রাউযাতি ফাইযা নাহনু বিযুইনাতি ফাকুলনা আখরিজিল কিতাবা ফাকালাত মা মাইয়া মিন কিতাবিন ফাকুলনা লা তুখরিজান্নাল কিতাবা তুলাউতুল কিয়ান্না সিয়াবা নালুল কিয়ান্না লাতুল কিয়ান্না সিয়াবা ফাখরাজাতু মিন আকাসিহা ফাতাইনা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা ফিহি মিন হাতিব নবী বলতা তাইলা উনাসি মিনাল মুশরিকিন মিন আহলি মক্কা ইখবিরুহুম বিবাযে আমরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাতিব মা হাযা ক্বালা ইয়া রাসূলুল্লাহ লা তাজাল আলাইয়া ইন্নী কুনতু ইমরান মুলসাকান ফি কুরাইশিন ওয়া লাম আকুন মিন আনফুসিহা ওয়া কানা মান মাকা মিনাল মুহাজিরিন হুম করাবাতুম মিন মক্কা ইয়াহমুনা বিহা আহলিহিম ওয়া আমওয়ালাহুম ফাহাবাবতু ইসফাতানি যালিকা মিনান নাসাব ফাফি ফিহিম আন আত্তাখিযা ইনদাহুম ইয়াদান ইয়াহমুনা বিহা করাবাতি মা ফালতু কুফরান ওয়ালা ইরতিদাদান ওয়ালা আরদান বিল কুফরি বাদাল ইসলাম ফাকালু সাল্লাম কাদ সাদাকাকুম ক্বালা উমরু ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক ক্বালা ইন্নাহু কাশাইদা বদরা ওয়া মা ইউদরিকা লাল্লাহ ইয়াকুনা কাদ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ইমালু মা শিতুম ওয়াকাদ গাবাতু লাকুম ফাকালা সুবহান ওয়া ইউসনাদিন হাদা। এই হাদিসটা আমরা কয়েকবার পড়ছি যে হাতিব ইবনে আবু বলতা মক্কার মুশরিকদের কাছে আল্লাহর নবীর হাল সম্পর্কে চিঠি লিখতেন। রসুল এখন মদিনা অবস্থান করছেন অমুক জায়গায়, কাফেররা মুসলমানরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এ ধরনের কতগুলো চিঠি লিখে পাঠাতেন। আল্লাহ রসুল 3-4 জন সাহাবীকে বলছে অমুক জায়গায় একটা বাগান আছে, বাগানের মধ্যে একটা মেয়ে দেখবে, ওই মেয়ের কাছে আমার তোমাদের বিরুদ্ধে হাতিব বিন আবু বালতা মেয়ের মারফতে মক্কার কুরাইশ নেতাদের কাছে চিঠি পাঠাচ্ছে। ওয়ালাইকুম সালাম, ওই চিঠিটা নিয়ে আসো। এই চিঠিটা কি করে আসো? এরা সুন্দর করে গিয়ে ওই মেয়েটাকে বাগানে ফেলেন, বলতে ভাই চিঠিটা আমাদেরকে আল্লাহ নবী পাঠাইছেন, তোমার কাছে একটা চিঠি আছে হাতিব বিন আবু বালতার পক্ষ থেকে মক্কাবাসীদের কাছে নবী এবং সাহাবীদের প্রসঙ্গে চিঠিটা দাও। ওরে কসম হদ দেবে মানে বগধার্মিক। কি ধার্মিক? বগধার্মিক বুঝো না, মানে বগের মতো এরকম জোরাই লাগতেছে না, আল্লাহর বলি জিকির করতেছে। এটার নাম কি ধার্মিক? ও বলতেছে ওয়াল্লাহে মা বি মিন শাইইন, खुदा का कसम के मेरे पास कोई चिट्ठी नहीं। इन साहबी तो मीडिया साहबी नो तू यहाँ ने तियत मिद्दी तरह बाती लोग कलर हम लोग जो दे बाय तोरर पक्का सुन्नी नो एन तित्ते बुत सुन्नियत बेचे वाले यो अल्लाह रसूल साहबी नो दे इस्तिकामत अल दिन एतो मजबूत, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं, माथा केटे जाच्छे पा केटे जाच्छे सिद्धा वाला कुफार। ওরা বলছে खुदा का कसम अगर चिट्ठी दे तो देबे ना तो हमने तेरे कपड़ा को खोल लूँगा, ল্যান্ডটা করে ফেলবো। আচ্ছা মেয়েফা মানুষ ল্যান্ডা করলে ইজ্জতের প্রশ্ন, এরকম কথা আছে।
নিজের কেস টেস তুমি বাঁচা পেলাই পুলিশে দৈত্য গিয়ে হরগান তুলে দিই পুলিশ সামনে যাবো না ডরে বহুত বেয়াদব আছে এরকম। এখন একে যখন বলছে কাপড় খুলে আমরা চিঠি নিব ও ভয় পেয়ে গেছে কারণ এদের বিশ্বাস হলো নবী কথা সত্য তোর কসম করলেও তোর কাছে চিঠি আছে তুই যদি মিথ্যা বলছ রসুল কোনোদিন মিথ্যা বলতে পারে না মানে ফেটেস করে চুলের বেনির ভিতর থেকে চিঠি বের করে দিলেন অভাব এরা আশ্চর্য হয়ে গেল হবুক আল্লাহ নবীর কথা বরাবর। আচ্ছা চিঠির মধ্যে দেখলেন ওই হাতে বিন আবু বলতা মক্কার কুরাইশদের কাফেরদের কাছে নবী প্রসঙ্গে সাহাবাদের প্রসঙ্গে লেখলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা যখন পড়তেছেন দেখছেন হুজুর मुझे एजाज़त दीजिए माई उसके गर्दन को काट डाल হুজুর অনুমতি দেন না একটু তাকে মার দি আর রক্ত গরম হয়ে যাচ্ছে রসুল বলছেন একটু থাম আমি তাকে জিজ্ঞেস কিরা হাতে এই কাজ কেন করছো হুজুর खुदा का कसम मैं मुर्तद होने के लिए काफिर होने के लिए इसके लिए नहीं मक्का में चंदो मेरे कराबत और रिश्तेदार भाई थे उन्हों के पास ये चिट्ठी को इसलिए लिखा ताकि मुझ पर हमला ना करे उन्हों के साथ मेरे तजारती बिजनेसिंग কারবার है क्या কারবার ব্যবসায়িক কাজ কারবার আছে আমি এটা করার জন্য অন্য কিছুর জন্য নয়। উমর বলছে না ও মুনাফিক হুজুর আপনি আমাকে বলেন মেরে হেলমু রসুল বলছে না মারিও না ও বদর যুদ্ধে শরিক হয়েছে আল্লাহ এই ধরনের অপরাধ মাফ করে দিয়েছে বলছে ই মালুম আর সেই তুম কাজ গাফার তো ডাকুম বোঝা আসছে হাদিসটা আর অনুবাদ বলতে হবে এটা কয়েকবার গেছে এই ভাইও আল্লাহ ব্যাগ কোনো খেদমত করে তার কবুল করো বেচা বিক্রি বরকত বদরে সাহাবীর ফজিলত বদরি সাহাবীর কি এদের উপর আল্লাহ এমন খুশি হয়েছেন। তবে এখানে আবার ইন্নামাল আমালু বিন নিয়ত আছে নিয়তে সার নিয়তে পাক ও তো সিটিটা লেখছে মুসলমানদের বিরুদ্ধে আগুন জ্বালানোর জন্য না ওই আত্মীয়তাটা কমে যাবে যে সেই জন্য রসুল যখন তার মনের খবর বুঝে ফেলছেন সদ্দা কাহু রসুল বলছেন তোমার কথা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বাবুল কাসওয়াতে লিল উসারা বন্দীদেরকে কাপড় পরিধান করানোর প্রসঙ্গে আমি অনুবাদ বলবো না আমরা শেষ করতে পারবো না একটু খেয়াল করেন বিহি ক্বালা হাদাসানা আব্দুল ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদাসানা ইবনে ওয়াইনা তান আমরিন সামিয়া জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল মা কানা ইয়াউম বদর উতিয়া বি উসারা উতিয়া বিল আব্বাস সালাম কোন আলাইহি সাবান ফানাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু কমিসান ফাওয়াজাদু কমিস আব্দুল ইবনে উবাইন কো ইউকদারু আলাইহি ফাকাসাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহু ফালিযালিকা নাযার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিসাহু আল্লাযী আলবাসাহু ক্বালা ইবনে ওয়াইনা কানা লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুন ফাহাব্বা ইউকাফিয়াহু হাই হাই একটু খেয়াল রাখো कि बदर की जिहाद की बात काफिरों का 70 जहन्नम में चला गया और 70 नबी के हाथ में बंदी हुआ उसारा कानो मुसलमान का 14 सहाबा शहादत का जाम पिया 8 अंसर 6 मुहाजिरिया तो 6 अंसर 8 मुहाजिर तो जिन्हों रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार में लिया गया बंदीদের মধ্যে 70 জন প্রথমে ফসা अब्बास मानी अपने बाप का भाई নিজের বাবার ভাই হতে আব্বাস এখন গায়ে কাপড় টাপড় নাই যুদ্ধ তো একবারে পুরো হালিগা কারণ আব্বাসের শীতে কাঁপতেছে মক্কা মদিনার শীতহীন তুই নহালি ন বুঝবে নহালি তো শীত হইরম হ্যাঁ এবার তুমি ফসল রেখে হয়তো শীত পরে দৈদ্য এখন আবদুল্লাহ বিন উবাই বিন সলুনিতে তো বড় ডিয়ারিং ইতা হয়তো আর কুত্তা দিমও ফরাই দেন আচ্ছা দেখ সাসাকে ফরাই দিছে আবদুল্লাহ বিন উবাই বিন সলুল লম্বা ছিল আব্বাসও একটু কি ছিলেন পরাই দিছে মুনাফিকের কি কাপড়। এখন আবদুল্লাহ বিন উবাই বিন সলুল যখন মারা গেছে এখন ওনার ছেলে আবদুল্লাহ রসুলের ঘনিষ্ঠ সাহাবী হুজুর আমার বাপ তো মারা গেছে আমি জানি সে জাহান্নামের একেবারে সবচেয়ে নিম্ন দরজায় যাবে কিন্তু বাপ যে কী করব আননি একটু জানাজাটা হরাই দেন তো কাফন হয়তো আপনার পায়জামা যুব্বটা দেন না রসুল পাক বলছেন যাক বদরের যুদ্ধে যখন আমার চাচাকে কুর যুব্ব দিছে এটার বদলা দিয়ে দিই জানাজাও ফসছে এক বর্ণনা আছে পরে নাই এক বর্ণনা আছে কি পরশের প্রমাণকে হাদিস আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাপড় ধরে ফেলছে হুজুর যায়েন না এটা জারগো আপনাকে অনেক কষ্ট দিছে যায়েন না হযরত উমর বলতেছে দেখেন ঈমান কাকে বলে ঈমান কাকে বলে সিদ্দিক আকবরের ঈমান ফারুক আজমের ঈমান এগুলো এক একজনের এক এক ঈমান তারপর পরবর্তীতে রাসূল পাক তার কাপড় দিয়ে তাকে কাফন দিছে জানাজাও পড়াইছেন কিন্তু পড়াইলে কী হবে সে জাহান্নামের সর্বনিম্ন দরজায় যাবে কারণ আল্লাহ বলছে আপনি জানাজা না পড়াইলে তার ছেলে মনক্ষুণ্ণ হতেন আপনি কাপড় দিলে মনক্ষুণ্ণ হতেন পড়াই দিয়েছেন ঠিক কিন্তু ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান লা ইয়াগফিরাল্লাহু
লাহুম। আপনি যদি 70 বারও মুনাফিকের জন্য দোয়া করেন, আপনার দোয়া তো হাত উঠানোর আগে কবুল, কিন্তু এই ব্যাপারে আমি আপনার থেকে পারমিশন চাচ্ছি। এটা আল্লাহ রসুলকে কষ্ট দিছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। 70 বার দোয়া করলেও যারা তার দোয়া কবুল করব না। এক, ওয়াইন আহাদুম মিনহুম মাতা ফালা তাকুম আলা কবরিহি। এই মুনাফিকের কেহ যদি মারা যায় তার কবরেও দাঁড়াবেন না। এই জন্য আমরা বেয়াদব, বাতিল, নবী অলি শানের দুশ্মনকারী এই সমস্ত বেয়াদবের জানাজা পড়তে একটু সতর্ক হই, করেই না। সতর্ক হই। কারণ তোর জীবনে কি জীবন, যে জীবনের মধ্যে তুই নবী অলিরে গালি দিছ, এবে জীবন না। আজকে একজন আবার যে জীবনে নবী অলি শানে যত গাওয়া দরকার গাইছ, এটার নামে না জীবন। ও जिंदगी जिंदगी नहीं जिसमें सुए आदबी हो अल्लाह और रसूल का, वो जिंदगी हकीकी जिंदगी है जिसमें हर वक़्त हर लम्हा में मुँह से अल्लाह और रसूल का सनाहानी निकलता है। এটা হলো আসল কি জিন্দেগি। তো আমরা জানি বদর যুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু সাসার হতে সাসা কিছু ফিদিয়া টিদিয়া দিও না, তো আর সারে দিক কেন গুজ্জু মার মানছি তো মারি ফেলাই তো হর আয় দে সারে দিদি হতে বাই ফুট ત્યાં পয়সা আছে না সোনা তো একজন হত্যা দিয়ে দেন না আজা বাবা বুয়া, ঠিক আজা বাবা বুয়া। বাধ্য হতে তো পড়ার মধ্যে ভাই এগুলো ডিস্টার্ব করলাম হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা আসার সময় আর শাশিকে দিছো দে তুমি কিছু দিও গো, আমি সারে দিম। তো তোর শাশিরে দি তুই কেন জানো? ওদের এটা আরে গায়েবের খবর জানি দে। और गुई गायब किया तुमसे नेहा हु भाला जब ना खुदा ही चुपा तुम्हें करो डरो डरो। সকল নবী রসুলগণ আল্লাহর দিকে দাওয়াত উম্মতকে দিছে যে আল্লাহকে না দেখে, আর আল্লাহর রসুল ডাইরেক্ট আল্লাহকে দেখে দাওয়াত দিছে যে আল্লাহর ডাইরেক্ট চাইছি। তোরা যে ভালো কাম করলি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এগুলো বানানো কথা না। জান্নাত ডাইরেক্ট দেখিয়েছি, জাহান্নামও দেখিয়েছি। অন্যান্য নবীরা তো দাওয়াত দিছে যে না দেখি, আর আল্লাহর নবী দাওয়াত দিছে যে কি করে বিসমিল্লাহ। বলেন বলেন। আবুল আহাব যে গিয়া পাইছে আল্লাহ রসুল এই বেলাদতের কারণে যে আঙ্গুর থেকে গিয়া পাচ্ছে, আর ওর আবু এই মুনাফেক ওনাকে যে যোগ্য দিছে উনি কি কিছু না ও কিছু পাইতো না, মোর রসুলও কষ্ট দিত পাইতো না। আবুল আহাব নিজের কুতদাসী সোয়াইবাকে মুক্তি দিছে বাতুসপুত্র জন্মের কারণে। এটা তো নবীরে মানে না যে বেয়াদবি করে নাই, তো না মানে এক জিনিস, বেয়াদবি করা কি আয় জামিয়ার মসজিদ নামাজ পড়তে মনে হয় এটা আর ব্যাপার। আয় ইমাম সাহেব আল্লাহ পড়তিম বেয়াদবি করে মানুষের সামনে তেরে বেইজ্জত করে দুমান কি এক না। কাফের কল এরা মানে না কিন্তু বেয়াদবি তো করে নাই। বাতুসপুত্রের জন্মের কারণে কিতাদাসীকে মুক্তি করে দিয়েছে আল্লাহ। সোমবার আল্লাহ হতে যা তোর আজাব রিপোর্টেড স্থগিত, সোমবারের কবর আজাব কি স্থগিত। দুই আঙ্গুলে চুষে চুষে সুন্দর করে সেদিন শান্তি লাভ করতো কে? আবুল আহাব। প্রতি সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিন ওনার আজাব। তো আমরা এখান থেকে ওলামায়ে আহলে সুন্নাত মাসালা বের করে কাফের হয়ে মিলাদুন্নবী পালন করে যদি সোমবার আজাব মাফ হয়, সেই নবীকে মেনে জেনে ইমান এনে যদি মিলাদুন্নবী পালন করো, এক সোমবার নয় শুধু পুরো সপ্তাহের আজাব কি আর তুই যদি হ মিলাদুন্নবীর গুস্তইন ফাহানার মতো তোর ইমান তোর মুখিয়ান তো ক্যান্সার হয়ে যাবে। কিওর গুস্ত মিলাদুন্নবীর গুস্ত কিসের মতো? ফাহানার মতো। ইমান শেষ, লাঞ্ছিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ফদলে মান আসলামা আলা ইয়াদাইহি রাজুলুন, একজনের হাতে আরেকজন মুসলমান হলে ফজিলত কি বিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা ইয়াকুব ইবনে আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি আন আবি হাযিম আখবারনি সালুন ক্বালা নবী সামি ইয়াউমা খাইবার লাহু তিয়ানা রায়তা গদান রাজুনা ইফতাহু আলা ইয়াদাইহি হিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ফাবাতান নাসু লাইলাতাম আইয়ুহুম ইউতা ফাগাদাউ কুল্লুহুম ইয়ারজুহু ফাকালা আইনা আলিয়ুন ফাকিলা ইয়াশতাকি আইনাইহি ফাবাসাকা ফি আইনাইহি ওয়া দাআ লাহু ফাবারাআ কাল্লাম ইয়াকুল وجون باتاه وقال اقاتلهم حتى يكونوا مثلنا وقال انفس على رسلك حتى تنزل بساحتهم ثم ادعوهم الى الاسلام واخبرهم بما يجب عليهم فوالله لا يهدي الله بك رجلا خير لك من ان يكون لك حمر النعم। দেখছেন আল্লাহ রসুল বলতেছেন খাইবর বিজয়ের জন্য ইসলামের পতাকাটা কালকে একজন মানুষকে দিব যিনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, শুধু তাই নয় আল্লাহ আল্লাহ রসুল তাকে ভালোবাসেন। এখন সবাই অপেক্ষায় রয়েছে কে কাকে দিচ্ছেন। রসুল বলেন আইনা আলী খয়ারিস আলী, আলী কাহা হে? साहबियों ने जवाब दिया हुजूर उसके आँख में शिकायत है, फी आईनी ही शिकायत आईनाई है चुके অসুখ হয়েছে। রসুল বলেন উদু হু ইলাইয়া, আমার কাছে ডাকো। ডাকছে, লাগাই দিছে।
পুরো ক্লিয়ার, চোখে একেবারে ভালো করে দেখতেছে আর কি অসুখ টসুখ। বলছে ধরো পতাকাটা নাও, আল্লাহ তোমার হাতের মাধ্যমে খাইবরকে জয়দান করবে। তো রসুল বলছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মতো না হয়, অর্থাৎ কলমা পড়তে হবে, নামাজ রোজা হজ জাকাত দিতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি। হ্যাঁ, নাম মানে উটের লাল রং। উটের কী রং? লাল রং। এটা একটা উপমা দিয়েছে যে রসুল পাক চাইসাম, অর্থাৎ আল্লাহ আপনার মাধ্যমে এমন একজন ব্যক্তিকে হেদায়েত করবেন যে ব্যক্তি আগে পুরো ইসলাম বিরোধী ছিলেন। কি বিরোধী ছিলেন? খায়রুল্লাহ কামিনা ইয়া কোন লাকা হুমরার নাম এখানে খাসসাসা বিল হুমুরে লিআন্নাহা আগরাউ তসবিল উমুরুল আখিরা, অর্থাৎ লাল উটের সাথে তুলনা দিয়েছে এটা এই জন্য দুনিয়ার যাবতীয় ঝামেলা মুক্ত হয়ে ইমান আনা এনে আখিরাতের মধ্যে নাজাত পাওয়া, মানে এটা শেষ দরজার একটা পরীক্ষার মতো। বুঝে আসছে? এটা একটা তসবি দিয়েছেন যে বাবুল সারাফি সালাসেল, সিলসিলা থেকে কি ধারাবাহিকভাবে বন্দীদের প্রসঙ্গে বিহি কলা হাদনা মোহাম্মদ মুবাশশার কলা হাদনা গুন্দরুন কলা হাদনা সুবাতান মোহাম্মদ ইবনে জিয়াদ নবী হুরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আজিবাল্লাহু মিন কওমিন ইয়াদখুলুনাল জান্নাতা ফিস সালাসিল। আল্লাহ ওই সমস্ত লোক দেখে আশ্চর্য হয়ে যান যারা ধারাবাহিকভাবে কোথায় প্রবেশ করবেন? ইয়াদখুলুনাল জান্নাতা, কোথায়? বিহি বাবু ফদলে মা ইসলামা মিন আহলিল কিতাব আইন, আহলে কিতাব থেকে যারা ইসলাম গ্রহণ করছে, তারা আগে ইহুদি ছিল পরে মুসলমান হয়েছে, তাদের ফজিলত কি? বিহি কলা হাদদাসনা আলী ইবনু আব্দুল্লাহ কলা হাদদাসনা সুফিয়ান ইবনু ওয়াইনা কলা হাদদাসনা সালিম ইবনু হাইয়িন আবু হাসানিন কলা সামিতু শাবিয়া কলা হাদদাসনা আবু বুরদাতা সামিয়া আবু হানিন নবী কল সালাসাতুন युताउना अजरहुम मर्रतैन। দেখছেন, তিন কিসিম কা লোক হ্যায়, দেয়ার আর 3 কাইন্ডস অফ ম্যান। কয় প্রকারের লোক? যাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন ডবল, সিঙ্গেল না। কে? 1 নম্বর কে? আর রজুলু তাকুনুলাহুল আমাতু, একজন ব্যক্তি কৃতদাসী ছিল, ফায়ুআল্লিমুহা, তাকে তালিম দিতেন, ইউহসিনু তালিমাহা, উত্তম তালিম দিতেন, ওয়াইউআদ্দিবুহা, আদব শিক্ষা দিতেন, ফায়ুহসিনু আদবাহা, উত্তম আদব, সুম্মা ইউতিকুহা, তারপর আজাদ করে দেন, ফায়াতাজাওয়াজুহা, তারপর কি করেন? বিয়ে করেন। সব কিছু করে তাকে যখন পজিশনে আনলেন তারপর বিয়ে করলেন। আল্লাহ রসুল বলছেন লাহু আজরানে, তার কয় পুরস্কার? আদব, তালিম, আজাদ, এগুলোর এক পুরস্কার। বিয়ে করছে যে তালিম, বুঝতে লাগ গুনাহ। আচ্ছা, ওয়া মুমিনুন মুমিনু আহলিল কিতাব আল্লাহ যে কানা মুমিনান সুমা আমানা বিন নবী ফালাহু আজরান, আগের নবীর উপর ঈমান এনেছে, হযরতে মূসা ঈসার উপর ঈমান এনেছে, নবীর যুগও পেয়েছে, কামলিওয়ালা নবীর উপরও কি আনলেন? ঈমান, তার জন্য 2 পুরস্কার। ওয়াল আব্দুল্লাযী ইউআদ্দি হক্কাল্লাহ ওয়া ইয়ানসাহু বিয়া লিসাইয়্যিদিহি, নিজের মালিকের কল্যাণ কামনা করে, মালিকের হক আদায় করে, আবার আল্লাহর হকও কি করে? আদায় করে। তাহলে কয় ধরনের লোকের ডবল পুরস্কার? একজন হলো 2 নবীর অনুসারী, আরেকজন হলো নিজের কৃতদাসীকে উত্তম তালিম, আরেকজন হলো মালিকের কাজ আদায় করার পর কার হক আদায় করা। কলা সুম্মা কলা সাহেব আতাইতুকাহা বেগাইরে শাইইন ওয়া কানা রাজুলু ইয়ারহালু ফিহা হুয়া মিনহা ইলাল মদিনা। আতাইতুকাহা, আমি তোমাকে দান করলাম, এটা কোনো ধরনের বিনিময় ছাড়া। এরকম একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোনো বিনিময় ছাড়া যদি কিছু দেন, এই ধরনের কথা বলেন। আল্লাহ নবী উট কিনলেন, উটও ফেরত দিলেন, টাকাও দিলেন। বাবু আহলিদ দারি ইউবাইয়াতুনা ফাইসাবুল বিলদানু ওয়াজ জারারিউ বায়াতান লাইলান লা নুবাইয়িতান্নাহু, লাইলান বাইয়াতা, লাইলান রাত্রি যাপন করা প্রসঙ্গে। হ্যাঁ, বাবু আহলিদ্দার, গড়ের মানুষেরা, ইউবাইয়াতুন রাত্রি যাপন প্রসঙ্গে, ফাইসাবুল বিলদান ওয়াজ জারারিউ, বিলদান মানে সন্তান সন্ততি, জারারি মানে আউলাদগণ, এরা পৌঁছে বায়াতান কোন টাইমে? বিহি কলাত আলী ইবনে আব্দুল্লাহ কলাত সুফিয়ান কলাত জুহরি আন উবাইদিল্লাহ ইবনে আব্বাস আন সাহাব ইবনে জাসসামাতা কলা আমার রাবিন নবী জামিল আবওয়া, একদা আমার পাশ দিয়ে নবী আবওয়া নামক জায়গা অথবা বেওয়াদান ওয়াদ্দান নামক জায়গা দিয়ে যাচ্ছেন। ওয়াসুইলান আহলিদ্দার, খবরবাসী আহলিদ্দার এলাকার বাসিন্দাদের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো, ইউবাইয়াতুনা মিনাল মুশরিকিন ফায়ুসাবু মিন নিসাইহিম ওয়া জারারিহিম, মানে তারা মুশরিকদের ওখানে রাত্রি যাপন করে, তাদের মধ্যে যারা মহিলা এবং ছোট ছোট বাচ্চা, এদের উপর কি আঘাত করে। কলা হুম মিন হুম, তখন রসুল বললেন তারা তোমাদের অংশ, তোমরা মেয়েদের এবং ছোটো ছোটো বাচ্চাদের উপর জিহাদে কি করিও না। অসামি তো ইয়াকুল, রসুলকে বলতে শুনেছি লা হেমান ইল্লা লিল্লাহ রসুলি,
রক্ষণাবেক্ষণ একমাত্র কার পক্ষ থেকে হয়? ওয়ানি জোরান্নাহু সামিয়া উবাইদুল্লাহ ইবনে আব্বাস ক্বালা হাদাসানা সাওয়াব বিন জারারিয়া কানা আমনি হাদাসানা ইবনে শান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাজ জোরে ক্বালা আখবারানি উবাইদুল্লাহ আন ইবনে আব্বাস সব ক্বালা হুম মিনহুম লাম ইয়াকুল ক্বালা আমরুন হুম মিন আবাইহিম, তারা তোমাদের বংশের লোক, বাপের বংশের এরকম বলে নাই। সুতরাং বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে এবং তোমরা কি করিও না, আঘাত করিও না। একটা মানুষকে মেরে ফেলা হয়েছিল, একটা মেয়েকে জিহাদের ময়দানে নিহত অবস্থায় পাওয়া গেছে। এটা দেখে রসুল বলছেন মেয়েদেরকে মারা যাবে, এটা সামনের হাদিসে আসতেছে। বাবু কতলি সিবিয়ানে ফিল হরবে, যুদ্ধের ময়দানে বাচ্চাদেরকে মেরে ফেলা। বিহি কলাত নামত ইবনে ইউনুসা কলাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আব্দুল্লাহ আখবর ওয়া ইমরাতান উজিদাত ফি বাজিল মাগাজিন নবী মুকতুলাতান, আল্লাহ নবী শরীক হয়েছেন এরকম যুদ্ধে একটা মেয়েকে নিহত অবস্থায় পাওয়া গেল। পান কারণ নবী সাল্লাম কতলা সিবিয়ান নেশা, তখন থেকে রসুল পাক সাল্লাম ডাইরেক্ট নিষেধাজ্ঞা জারি করে দিলেন, আজকের থেকে যুদ্ধের ময়দানে বিধর্মী হলেও মহিলাদেরকে মারা নিষেধ, বাচ্চাদেরকে মারা কি। তো এদেরকে কি করবো, এদের আমাদেরকে মারতে আসলে রসুল বললেন তাদেরকে বন্দি করো। কি করো? বন্দি করো, মারিও না। বাবু কতলিন নেশায়ে ফিল হর, যুদ্ধের মধ্যে মহিলাদেরকে মারা প্রসঙ্গে। বিহি কলা হাদাসানা ইসহাক ইবনে ইব্রাহিমা কলা কুলতু লি আবি উসামাতা হাদাসাকুম উবাইদুল্লাহ নাবিন ইবনে বারা কল উজিদাত ইমরাতুন মুকতুলাতান ফি বাযে মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিন নেশা ওয়া সিবিয়ান। ক্লিয়ার? বাবুন লা ইউআযাবু বিআযাবিল্লাহ বিহি কলা জানা কুতাইবা ইবনে সাইদিন, আল্লাহর আযাব মানে জাহান্নাম দেওয়ারি, আগুনে দেওয়া। কলা হাদাসানা আল্লাহ ইসলাম বুকাইনান সুলাইমান ইবনে হাসান আবি হুরায়রা আন্নাহু কাল বাসানা রাসূলুল্লাহ ফি বাসিন ফাকালিন ওয়াজাদতুম ফুলানা ওয়া ফুলানা ফারিকুহুমা, রসুল বলেছেন এই দুই বেটাকে ফাইলে ডাইরেক্ট ম্যাচ দিয়ে আগুন লাগাই দিবে একেবারে বিন্না। সুম্মা কল সাল্লাম হিনা আরাতনাল খুরুজায় ইন্নি আমার তুমান তুহারিকু ফুলান ফুলানান, রসুল বললেন আমি যখন বের হতে ইচ্ছা করেছি যুদ্ধের ময়দানে তোমাদেরকে বলছো মুখোমুখি কী করিও, মেরে ফেলিও। ইন্না নারা লা ইউযাবু বিহিল্লাহ, আসলে আগুন দিয়ে আযাব কে দেন? আল্লাহ। ফাইন ওয়াজাদতুমুহুমা ফাকতুলুহুমা, ফাইলে মেরে ফেলবে। ফাইলে কি? যেমন আমরা ওয়াহাশি সম্পর্কে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন তোমরা যেখানে পাও এন কি কাবা শরীফের দেওয়াল ধরে সে যদি কাপড়ের ভিতর লুকেও থাকে ফাকতুলু, তাকে কি করো? এই একজন, আরেকজন হলো মুশরিক। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে কি করবে? তো ওয়াহাশিকে কেন মারতে বলছে? যেহেতু সে হযরতে আমির হামজাকে শহীদ করেছে 31 টুকরা। কয় টুকরা? কাপড় দিয়ে যদি মাথা ডাকে ফা খুলে যায়, ফা ডাকলে কি খুলে যায়? তারপর গাছ দিয়ে ফাটা কি করেছে? ডেকে দিছে। আসেন বিয়ে কলা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ কলা হাদাসানা সুফিয়ান আইয়ুব আন ইকরামা আন আলিয়ান হাররাকা কওমান, আলী রাদিয়াল্লাহু তাআলা একটা সম্প্রদায়কে জ্বালিয়ে ফেললেন। ফাবালাগা ইবনে আব্বাসিন ফাকাল লাউ কুনতু আনা লাম উহরিকুহুম লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তুআযিবু বিআযাবিল্লাহ ওয়ালা কাতালতুহুম কামা ক্বালা নবী মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, শুধু মারবে কাকে? যে ধর্ম কি করে। এরকম কোনো মানুষকে অন্যভাবে জ্বালাইয়ে ফেলিও না। হাই হাই হাই, আমাদের দেশে একজন শ্রেষ্ঠ, ওয়ালাইকুম সালাম, শ্রেষ্ঠ কোনি ছিল? সাত শিকদার। কি শিকদার? না পুরনো হইও কি শিকদার? সাত শিকদার। এবারে ড্রামও বুতুর সিমেন্ট দিয়ে ডাইরেক্ট ঢালা করে সমুদ্রের ফেলা দিত, খ্যাং করে মানুষ মাঝি সহলা, বুঝছো? মারার পর সিনিয়র আর ফিটের মধ্যে ফাত্ত দুইটা বাঁধে দিয়ে সমুদ্রের সাথে, নইলে বেশি উঠবে যে, খট্টর ডেঞ্জারাস সব, বোঝা আসছে? এই ধরনের এগুলো নিষেধ। এগুলো কি নিষেধ। লা তুআযিবু বিআযাবিল্লাহ, হ্যাঁ নবী যাদেরকে এরকম জ্বালিয়ে পুড়িয়ে মারতে বলেছেন এদেরকে মারা যাবে, যে শুধু এমনি অন্যভাবে করেন, হ্যাঁ এছাড়া যাবে না। বাবু কওলি ইতের অপরাধের সীমা বেড়ে গেছে, সেই জন্য রসুল এরকম বলছেন। ফাইম্মা মন্নাম বাদু ইম্মা ফেদান, হয়তো ছেড়ে দিবে অথবা জরিমানা নিবে। হাত্তা তাদাল হরবু আউজারাহা ফিহা দিসু সুমা ওয়া কওলু মা কানা লিনবিয়্যিন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিলাত, কোনো নবীর উপরে এটা সমীচীন নয় যে ওনার কাছে কোনো বন্দি আসলে একে জমিনের মধ্যে কি করে দিবে? ছেড়ে দিবে। তুরিদুন আরাজাত দুনিয়া, তোমরা ইচ্ছা করো দুনিয়ার কোনো সরু সামান নিয়ে। আমাদের দেশে এরকম আছে, অনেক বড় কোনি ইতে কিন্তু ফার পাই যায়, কি জায়গাও পার পাই যায়, বোঝা আসছে? টাকা দিয়ে কি হয়ে যায়? পার পাই যায়। রসুল বলছেন, আল্লাহ বলছেন তুরিদুন আরজাদ দুনিয়া। বাবুন হাল্লিল আসিরে আইয়ুক ইয়াকতুলা আউ ইয়াখদা আল্লাযিনা আসারুহু আসরাউহু হাত্তা ইয়ানজুয়া মিনাল কুফর কাফারাতে ফিহিল মেসওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্দির জন্য কি জায়েজ আছে? যুদ্ধ করা, কাতারা একটু মানে কি করা, অথবা ওই সমস্ত লোকদেরকে ধোঁকা দেওয়া যারা তাকে কি করেছে? বন্দি
করেছে। হাত্তা ইয়ানজুয়া মিনাল কাফরাতে, যতক্ষণ না সে মুক্তি পায় কুফরি থেকে। এই ব্যাপারে মেসোয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। বাবু নিজা হার রাকাল মুশরিকুল মুস্তামা হাল ইহার রাখো, কোনো মুশরিক যদি মুসলমানকে জ্বালিয়ে ফেলে উল্টা কি তাকে জ্বালানো যাবে? বিহি কলা হাদদাসনা মুআল্লাব ইবনে আসুদ্দিন কলা হাদদাসনা ওয়াহিব ইবনে আইয়ুব নবী কালাবাতান রাসূলুল্লাহ মালিকুন রাহাতান মিন কলিন সামানিয়াতান। উকল গোত্রের আটজন মানুষ কাদিমওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাস্তাউল মদিনা, তারা মদিনার মধ্যে এসে তার আশ্রয় গ্রহণ করলেন। ফকালু, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ আবগিনার ইসলাম, হুজুর আমাদেরকে কিছু কি দেন, আমাদেরকে কিছু কি দেন? ইসলাম মানে বাহন দেন, আমরা যাতে যেতে পারি। ফকালা মা জিদুল্লাহ রসুল বলছে, আমি তো তোমাদের জন্য বাহন পাবো না, ইল্লা আনতালহাকু বিজৌত, তোমরা ওই উটগুলোতে কাছে গিয়ে কিছু দুধ মুত খাও। কি খাও? ইশাবু মিন আবওয়ালিহা ওয়াল বানিহা, দুধও কো মুতো কো। কি রে? মুত তো নাফাক, পেশাব তো নাফাক। রসুল পাক বলেছেন ইস্তানজিহু আনিল বোল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, পেশাব থেকে বেঁচে থাকো, অধিকাংশ আযাব হয় কিসের কারণে? আর আমরা আর হাদিসে পড়ছি মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা কবরানে ইউআদ্দাবানে ওয়া মা ইউআদ্দাবানে ফি কবির ইল্লা আন্না আহাদুহুমা লা ইয়াস্তানজিহু আনিল বোল ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নমিবা ফাতালাবা জুরিদাতা নাখলিন ফাকাসারাহা সানাতাইন ফাগারাজা ফিল ওয়াহিদে ওয়াহিদান ওয়াফিল উখরা ওয়াফিল আখিরে উখরা। ক্বালু লেমা সনাতা ইয়া রাসূলুল্লাহ হাযিহি বেদাতুন ক্বালা লাআল্লাল্লাহ ইউখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবাসা। মালাম, খেজুরের ডাল কেন দিয়েছেন? আযাব মাফ হওয়ার জন্য। এখান থেকে উলামায়ে আহলে সুন্নাহ বলেন ওয়াদুল উরুদে আলাল কুবুরে জায়েজুন, তোর বাপর মৃত্যুবার্ষিকী গোলাপ ফুল ছিটছ, গাঁজা ফুল ছিটছ, রক্তজবা ফুল ছিটছ, যত কিছু ছিটো এগুলো সব জিকির করে তোমার আব্বার কবর আযাব কি হবে? এটা ইসরাফ নয়, এটা কি নয়? ফান্তলাকু ফাশারিবু মিন আবওয়ালিহা ওয়াল বানিহা, সংক্ষেপ হাদিস। তারা গেল উটের কাছে, খাইলো মুত, খাইলো দুধ। খাইলো কি? মুত, খাইলো কি? এখান থেকে মাসালা বের হচ্ছে মুত নাফাক ঠিক, কিন্তু কোনো যদি অভিজ্ঞ ডাক্তার মুত না খাইলে রোগ বালা হবে না বলে যদি বলে, তাহলে ডাক্তার যদি হাজেকে তবিবে হাজেক হয়, অভিজ্ঞ মাহের ডাক্তার হয়, মুসলমান হয়, কাওয়া কি আছে? রসুলের চেয়ে বড় ডাক্তার আর কেউ আছে? তবিবুল কুলুব, বুঝাচ্ছে। ওই আমাদের উস্তাদ আছে, ওটা ক্যারা খাওয়াই দিয়েছে বলতো। কই উস্তাদ? উস্তাদ কোন ডাক্তার? কই তোমাকে কি খাওয়াইছে বলছিলে যে? খাকরা ছোটো খেললে, হ্যাঁ কাকড়াই। অনেকে কুচ্ছে খাওয়া, এগুলো তো মুসলমানদের জন্য হারাম। বলে না, ওষুধের লোককে খাওয়া কি আছে? ফামানি যে তোররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমাল। এরা গেছে দুধ মুত খাইছে, হাতটা সহু ভালো হয়ে গেছে, ও সামিন ওমা মোটা হয়ে গেছে। শুধু ভালো নয়, কি হয়ে গেছে? আমাদের দেশে যারা বিদেশ যায় 3 বা 4 বছর পরেই তো যদি খানদানি কোনো তার শরীর না বাড়ে, খানদানি হিসেবে এটা আরও মেরা হয়ে আসে। আর কতগুলো আছে যে হঠাৎ পাইছে তো ফরট ফুল ফ্রুট ট্রুট, গাল এটা ফুলে এদিকে উঠছে, এটা এটাতে চিনেও যাচ্ছে না, চোখগুলো দেখাও যাচ্ছে। কিরে কি ব্যাপার? কথা না ভাই, আল্লাহ দিলে আরামে আছি। হাই গুঙ্গেই তো ফুলে এরকম চেহারা টেরা শরীর টরি ফুলে গেছে। এই তারা দুধ মুধ খাইয়ে ভালো তো হয়েছে। তামিনো কি হয়েছে? আরে বিয়াদবি কি করছে দেখো। ওয়াকাতালুর রাইয়া, আল্লাহ নবীর রাই শরীফদেরকে হত্যা করে ফেলছে। রাকাল বলিও না, কি বলিও না। আরে বিয়াদফে কামলিওয়ালা নবীকে বলতেছে নাউজুবিল্লাহ, কাউ বয়। ইমান আছে না? বাবা রাই শরীফ, হেমাজ শরীফ, আল্লাহর নবীর রাই শরীফদেরকে মেরে ফেললো, মারি তার রুটিন লইদার। এখন যখন সাহাবারা শুনছে ওয়াস্তাকু জৌদা, উট নিয়ে তারা হাঁকায় চলতে লাগলো। ওয়া কাফারু বাদা ইসলামিহিম, কুফরি করে ফেললো মুসলমান হওয়ার পর। ফাতা শরীখুন নবী সাইসাম, একজন চিৎকারকারী এসে নবীর দরবারে এসে খবর দিলেন। ফাবাসাত তলব রাসূল, এখন গিয়ে ধরে আনো। এনে অর্ডারের সাথে সাথে দৌড়ে গিয়ে ধরে আনলো। ফারমা তারাজ জালান নাহার, দিন এখনও অতিবাহিত হয় নাই। হাত্তা উতিয়াবিহিম, নিয়ে আনা হলো। ফাকাতাই দেম, রসুল বলছেন প্রথমে হাত কাটো বিয়াদবদের। কি করো? ওয়ার জুলাহুম, পা কাটো। সুম্মা আমারা বে মাসা মিরা, তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন চোখগুলো উপরে ফেলার জন্য। ফাউহ মিয়াত, গরম পানির গরম রোদের মধ্যে তাদেরকে ছাপিয়ে রাখা হলো। ফাকাহালাহুম বিহা ওয়া তারাহাহুম বিল হাররা, তাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করলেন, মাটিতে গরমের মধ্যে ফেলে রাখলেন। ইয়াস্তাসকুন, ভাই হানি পিপাসা লাগছে, একটু হানি দাও। ফামায়ুসকাও না, তাদেরকে কি দেওয়া হয় নাই?
হাত্তা মাতু, পরে তারা জাহান নামে চলে গেল, মরে। তাহলে রসুলের আদেশ দেখছো, ফাতাদু আলাইহে বেমিসলে, জেদ্দুর গজ্জেদ্দুর করো, যদাউ সাইয়াতে সাইয়াতুম মিসলোহা, খারাপের বদলা কে? কলাবো কেলাবা কাতালু সারাকু হারাবুল্লাহ রসুলাহ, মারছে, চুরি করছে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওয়াসাও ফিলাদে ফসাদান, চেষ্টা করছে জমিনের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য, সেই জন্য হাত ফা সবগুলো বিশৃঙ্খল করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। বুঝে আসছে? আচ্ছা, কয়টা বাজছে? হ্যাঁ, ফটো তৈরি রাখি দাও, খালি একখানা তোরা প্রস্তুতি লয়ে এসো, যাতে একটানে শেষ করে দিতে পারি। এরকম তর্জমা করলে পারবে না, তর্জমা যেহেতু এগুলো বারবার গেছে, হ্যাঁ তর্জমা করলে, হ্যাঁ বেশি হলে 11টা, যদি তাকে 2 ঘন্টা পড়লে একটা বুহারির একটা পার আমরা 2 ঘন্টা শেষ করতে পারি, আধা পার একটা পারবো না, এমনি পড়তে থাকবো, না বুঝলে বল।